হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইওএস কয়েনের মধ্যে আমি ট্রেড করে ফিউচার ট্রেড করে কীভাবে $49 ইনকাম করলাম। $239 ট্রেডটা ছিল। আপনিও কীভাবে $239 বা $100 ট্রেড দিয়ে ট্রেড করে $20 বা $30 কীভাবে ইনকাম করতে পারবেন, এই ভিডিওটার মধ্যে ফুল স্ট্র্যাটেজি শেয়ার করবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন ইওএস কয়েনের ইউএসডিটি পেয়ারের মধ্যে বাইন্যান্সের চার্টের মধ্যে আছি। আমরা একদিনের টাইম ফ্রেমের চার্টের মধ্যে আছি। আমরা যখন ট্রেড করবো অবশ্যই আমরা লঙ্গার টাইম ফ্রেম দেখে নেব। প্রথমত আমি এই জোনটা থেকে ট্রেডটা ওপেন করি, এই জোনটার মধ্যে ট্রেডটা অফ করে দিই, লং করি। আমি 0.5623 থেকে ট্রেডটা শুরু করি, 0.5683-তে ট্রেডটা অফ করে দিই এবং আমার $56 প্রফিট হয়। আমি কেন ট্রেডটা ওপেন করছি চলেন খাতা কলমে দেখাই। ওভারঅল চার্টটা এইভাবে মুভ করছে। প্রথমে তো এই ক্যান্ডেলগুলো, রেড ক্যান্ডেলগুলো বানাইছে, বানানোর পরে এইখানে একটা জোন বানাইছে, এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। অর্ডার ব্লক ক্রিয়েট হওয়াতে কয়েনটা পাম্প করে, কয়েকটা ক্যান্ডেল বের করে পাম্প করে উপরে চলে যায়, দেন তারপরে আবার এই জোনে আসে। সো এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই জোনে আসলে এই জোনটাকে একটা সাপোর্ট বানাই ফেলছে, এখান থেকে আবার একটা পাম্প দিই। প্রথমত আমি দেখি যে এইখান থেকে পাম্প দিছে, দেন এইখানে আসছে, এখান থেকে আবার পাম্প দিছে, দেন এইখানে আসছে। সো এইখানেও একটা অর্ডার ব্লক আছে, প্লাস হচ্ছে এই জোনটা ভাঙতে পারতেছে না। তো আমি এখানে গ্রিন একটা ক্যান্ডেল দেখে, এখানে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার দেখে, মার্কেটের নিউজ দেখে, বুলিশ নিউজ দেখে আমি মনে করছি এখান থেকে একটা পাম্প দিতে পারে। তো এখান থেকে একটা পাম্প দিয়ে উপরে চলে যেতে পারে। সো আবার এই কাজটাই করে এখান থেকে পাম্প দিয়ে উপরে যাই, বাট আমি ভাবছিলাম যে এইখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে শর্ট করবো, বাট আমি শর্ট ট্রেডটা পাই নাই। এটা আবার রেড ক্যান্ডেল করতে করতে নিচে আসা পরে, নিচে আসার পরে এখান থেকে আমি ভাবি যে এখন যদি কোনো বুলিশ ক্যান্ডেল স্টিক আসে বা যদি বুলিশ যদি আসে তাহলে এই জোন থেকে আমি একটা লং করব। তো আমি কী করি, 55.5523 থেকে আমি লংটা শুরু করে দিই, 55.23, 55.20 এরকম থেকে ট্রেডটা আমি এখানে একটা লং শুরু করে দিই। লং শুরু করে আমি এখন 56তে সেল করে দিই। এই জোন এই বরাবর আসা পর্যন্ত, এটা উপরে ব্রেক করে আরেকটু উপরেও যাই, তারপর আমি এই জোনটা বরাবর আসার পরে আমি অফ করে দিই, বিকজ আমি চাই না যে আমার লস হোক বা এটা রিভার্স করে আবার নিচে আসা পড়ুক, আমার এসএল হিট হয়ে যাক। তো ওই কারণে আমি 56.83-তে এরকম স্ট্রাকচার করে মার্কেট অনেকভাবে ফাঁসায় দিই যে মার্কেট একটু একটু করে নিচে আসছে, নিচে আসার পরে মনে হইতেছে যে না এটা নিচে নেমে যাবে যেহেতু সাপোর্ট ব্রেক করছে। সো ওই কারণে আপনি একটা রিটেস্ট দেখবেন, এটা যখন নিচে আসবে, আসার পরে যখন আবার এই জায়গা থেকে আবার যখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে তখন এই জোনটা থেকে ট্রেড নিয়ে শর্ট করা শুরু করে দিবেন। তারপরে এটা যদি ব্রেক করে আবার উপরে যায়, উপরে যাওয়ার পরে সাথে সাথে লং না করে রিটেস্টের জন্য ওয়েট করবেন। উপরে যাওয়ার পরে একটু উপরে যাবে, দেন আবার একটু নিচে আসার পরে দেন উপরে আবার পাম্প করা শুরু করবে। সো ওইগুলা করলে আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। ওইগুলা দেখা, রিটেস্টটা দেখে আপনি ট্রেড করবেন, তাতে আপনার লস দেবে। ট্রেড করতে হলে ওইটার মার্কেট ক্যাপটা দেখে নেবেন। মার্কেট ক্যাপ যদি বেশি থাকে, মার্কেট ক্যাপ যদি 100-র ভিতরে থাকে বা 200-র ভিতরে থাকে, আপনি অন্ধভাবে ট্রেড করতে পারেন, বিকজ ওইখানে আহামরি বড় মুভমেন্ট হওয়া খুবই কষ্টকর। সো ওই কারণে সবগুলো বিষয় দেখে আপনি ট্রেড করবেন। এরকম ভিডিও পাইতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি ট্রেড স্টোরি শেয়ার করে থাকি। আর যদি ফিউচার ট্রেড শিখতে চান এবং আমাদের প্রফিটগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।